আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। মোহরানার টাকা পেমেন্ট করবেন, 100% হালাল জাদার বাপ হতে পারবেন। মোহরানা কিনে ভেজাল করবেন, আসল জায়গায় পেঁচ পলট খেয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মোহরানা দিয়ে বিয়ে করবেন, সেটা সাধ্যের মধ্যে দিবেন, ফুটানি করার জন্য অতিরিক্ত দেবেন না। আর বাসর ঘরে কাপুরুষের মতন গিয়ে মাপ চাইবেন না। যারা মোহরানা পরিশোধ করেন নাই, ইনশাআল্লাহ আগামী কাল থেকে মোহরানা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। কষ্ট হলো, এই কথাগুলো জানার দরকার নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনি বলেন ডানে, ছেলে যাচ্ছে বামে। আরে বাবা, হালাল তরিকায় তো জন্মই দিতে পারেন নাই, কেমনে যাবে ডানে? প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহর নবী বলেন 4খানা গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণের দিকে খেয়াল করো, তার সম্পদের দিকে। এই দুনিয়াতে যখন আমরা বিয়ে করতে চাই, মেয়েরা খালি উঁচু বিল্ডিং এ তাকায়, ছেলেরাও কিন্তু শ্বশুরের উঁচু বিল্ডিং এ তাকায়। কেউ সমানে সমানে তাকাইতে চায় না। একে অপরে খালি জিতার প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন কুফু দেখে বিয়ে করো। মোটার চিকন দড়িতে গিরা লাগে না। বড়লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দিয়ে ভাগিয়ে নিয়ে আসিও না, ওর চাহিদা পূরণ করতে পারবা না। যেই দিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবেসে আমি, এই দোষাদোষীর গান আছে না নাই? এগুলো কমে যাবে যদি কুফু দেখে বিয়ে দেওয়া হয়। নবী আমার বলেন বংশ দেখে বিয়ে দাও। কিছু কিছু মেয়ে পাওয়া যায়, যেই দিন বিয়ে হয় বিয়ের পরের দিন থেকে আলাদা থাকার জন্য ষড়যন্ত্র শুরু করে। যেই দিন বিয়ে হয় পরের দিন থেকে স্বামীকে কান মন্ত্র দিতে শুরু করে, আলাদা করে খাবে, ভিন্ন করে খাবে, নওগাঁ গিয়া থাকবে। আছে না নাই? যিনি পেটে রেখেছেন, যিনি তাকে লালন পালন করে চাকরি আর ব্যবসা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, বিয়ের পরের দিন থেকে যদি স্বামীকে নিয়ে আলাদা খাওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করে, বুঝতে হবে ওই মেয়েটা কোনো নাফরমান পরিবারে জন্ম নিয়েছে, নির্লজ্জ পরিবারে জন্ম নিয়েছে, ইতর পরিবারে জন্ম নিয়েছে, এই দুনিয়ার সবচেয়ে নিচু এবং জঘন্য পরিবারে জন্ম নিয়েছে, যাদের ভিতরে কোনো কৃতজ্ঞতা বলতে কিছু নাই। একজন কৃতজ্ঞ পরিবারের মেয়ে কোনোদিন তার জামাইকে নিয়ে আলাদা থেকে বাপ মার প্রতি জুলুম করতে পারে না, ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। আমরা তো গরিবের মেয়ে যদি একটু চামড়া ধলা হয়, তাকে নিয়ে কারাকারি শুরু করে দেয়। এখন তো ডিজিটাল জামানা, এমন এক সময় আসছে যুবকেরা বিয়েও করবার চায় না। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। কয়েকজন হেসেছেন, তারাই কেবল বুঝেছেন, যারা হাসেন নাই আমার কথা কিন্তু বোঝেন নাই। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17 জন, এক একজন 15টা করে মোবাইল ফোনের সিম কার্ড চালায়। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই, সবগুলো ডুয়েল রে ভাই। এই জন্য চিন্তা করছে এগুলোকে পার্কে নিয়ে বাদাম খাওয়া যাবে, ঘর পর্যন্ত নেওয়া যাবে না। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, টিউবওয়েলের পানি খায়,
নদীর পানি মুখ ধয় কিন্তু কুলি করে মগর খায়। কিরে কথা বলেন না কেন রে ভাই? প্রিয় বোনেরা আমার যারা আছেন, আমি আপনাদের জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ কত মর্যাদা আপনাদেরকে দান করেছেন, সস্তা হবেন না নদীর পানির মতন। তাইলে পার মরে যাবে, তারপরে গোস্ত বলবে না, তারা মাংস বলবে, কারণ গরু তাদের মা, এই জন্য তাদের মায়ের অংশকে তারা মাংস বলে। কিন্তু এই কথাটা আমি মানতে রাজি না। গরু কোনোদিন মানুষের মা হতে পারে না। মানুষের আদি মাতা আম্মা জান বরাম্মা হাওয়া, কথা বলুন ঠিক কিনা? ওরা যদি গরুকে মা বলে তাহলে ওরা কিসের বাচ্চা? আমি কব না, আপনারা একটু বলুন না ভাই। সি সি সি, মানুষের বাচ্চাকে আমরা গরুর বাচ্চা কখনো মেনে নিতে চাই? গরু নাকি তাদের মা, গরু নাকি তাদের দেবতা, গরু জবাই করতে দেবে না। আচ্ছা মেনে নিলাম গরু জবাই করব না, কিন্তু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গরুর গোস্ত রপ্তানি করে ভারত। ওরা নিজেরা জবাই করে রপ্তানি করে, তখন দোষ হয় না, আমরা জবাই করলে নাকি দোষ হয়ে যায়। গরু যদি তোমাদের মা হয়, আমরা জানি মন্দিরে হিন্দুদের দেবতা থাকে, তাহলে তোমরা গরুকে গোয়াল ঘরায় রেখেছো কেন? সমস্ত গরুগুলোকে মন্দিরে নিয়ে যাও। 2 নম্বর কথা, গরু যদি তোমাদের মা হয়, আমরা তোমাদের মায়ের গোস্ত খেতে চাই না, তোমরা কষ্ট পাবে। কিন্তু আমার প্রশ্ন শুন, আমি আপনাদের কাছে রাখতে চাই, হিন্দুরা যে ঢোল বাজায়, না ঢোলটা যেই চামড়া দেওয়া হয় এটা গরুর চামড়া। হিন্দু ভাইরা যে জুতা পরে মন্দিরে যায়, ওই জুতাগুলো কিন্তু তাদের মায়ের চামড়া। মায়ের চামড়া ছিলে লবণ লাগায়া রোদে শুকায়া সেইটা দিয়া জুতা বানায়া নিংটি পরে মন্দিরে গিয়া পূজা করলে দোষ হয় না, আর গরু জবাই করলে দোষ হয়। এগুলো সবগুলো উস্কানি দিয়া গন্ডগোল ফিতনা ফাসাদ সৃষ্টি করার পাই তারা, কথা বলুন ঠিক কিনা? ওদের কাছে গরুর দাম আছে, মানুষের দাম নাই। ইন্ডিয়াতে কত মানুষকে তারা এই গরু জবাই করার অজুহাতে মেরে ফেলে দিয়েছে, আল্লাহ ভালো জানে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইসকন তেমনি ভাবে ইস্যু তৈরি করতেছে। এবার হিন্দুদের মন্দিরের সামনে গরুর গোস্ত মনে আছে তো, আর মুসলমানদের মসজিদের সামনে শুকুরের গোস্ত মনে আছে তো। 2 দিক থেকে 2 দল রেডি হয়ে গেল, ঘুমসান লড়াই শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হাজার হাজার মানুষ কচু কাটা হয়ে জমিনে পড়ে থাকলো। শকুনের বুড়ানি বাচ্চাটাকে পিঠের মধ্যে নিয়ে একটা আস্তে করে উড়ান দিয়া ময়দানে ছেড়ে দিয়া বলতে যে, দেখ হাজার হাজার মানুষ মরে পড়ে আছে, কতগুলো খাবে তুই খা, তোর 14 গোষ্ঠী খেয়েও শেষ হবে না। এতগুলো গরু মানুষের গোস্ত খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছি। আজকে ইসকনের নাম দিয়া বাংলার জমিনে যে দাঙ্গাটা তারা লাগাইতে চাই, মূলত অন্য কোনো কথা নয়, এরা এই জমিনকে আবার রক্ত দিয়া লাল করতে চায়, ঠিক কিনা? এর জন্য দাঙ্গা বাঁধানো যাবে না, ঠান্ডা থাকতে হবে। এরা গভীর চক্রান্ত লিপ্ত হয়েছে। এদের উপরে যদি সামান্য একটু চড়া হন, দেখবেন গোটা পৃথিবীতে তারা 10 গুণ বেশি খারাপ করে এগুলোকে প্রচার করবে। আজকে তারা যে ঘটনাটা ঘটিয়েছে, এটা যদি কোনো মুসলমান ঘটাইতো, দেখতেন গোটা পৃথিবীতে এরা পাগলের মতন, পাগলা কুত্তার মতন কামড়াকামড়ি শুরু করে দিত, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দেশের মহাব্বত কলিজায় নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রীতির দেশ, সম্প্রীতির বন্ধন সুন্দর রাখতে হবে। আহারে, আমরা কিছুদিন আগে পূজার সময় দেখলাম দাড়ি টুপি মাথায় নিয়ে কিছু ভাইয়েরা মন্দিরে গিয়া পাহারাদারি করলো, যাতে করে কোনো হট্টগোল না হয়, বিশৃঙ্খলা না হয়। অথচ আজকেই তারা মসজিদে হামলা করেছে। আজকেই তারা একজন মানুষকে, জীবিত মানুষকে কেমন করে জবাই করে ফেলে দিল। ওরা বলছিল অহিংস পরম ধর্ম, হিংসা যেটা নাই সেটাকেই নাকি ধর্ম বলে। ওরা বলে জীব হত্যা মহাপাপ, ওরা পিপলা মারাকে পাপ মনে করে, কিন্তু মানুষ মারাকে তারা কল্যাণ মনে করে। ওরা পিঁপড়া মারাকে খারাপ মনে করে, কিন্তু মানুষ মারাকে তারা ভালো মনে করে। ওরা গরু জবাই করা অন্যায় মনে করে, কিন্তু মানুষকে জবাই করা তারা ভালো কাজ মনে করে। মুসলমানের মা বোনকে ধর্ষণ করা তারা সওয়াবের কাজ মনে করে।
ওরা মিশাই মিশাই মুসলমানদের মেয়েদের সাথে সম্পর্ক লাগায় আর বলে নামাজের কথা আমাকে ভালো লাগে, আজান আমাকে ভালো লাগে, কালেমাটা আমাকে একটু শিখায়া দেন তো দেখি, ইসলামিক একটা বই আমাকে দেন তো দেখি। এইভাবে কথা বলতে বলতে প্রীতি জমাই, প্রীতির এক পর্যায়ে তাদেরকে তখন নিয়ে গিয়া রেপ করে, আকাম কুকাম করে, ওগুলোন ভিডিও করে রেখে দেয়, বলে তোর বাপ মাকে দেখায়া দিব, তোর সমাজে দেখায়া দিব। তখন তারা পালাক্রমে ধর্ষণ করে, ওই ধর্ষণটাও ভিডিও করে রাখে। এভাবে হাজার হাজার মুসলমানের মেয়েকে আমার ভাইয়েরা তারা ইন্ডিয়াতে বাজার করেছে। এখনো পর্যন্ত বাংলার জমিনে নানান ভাবে তারা জিম্মি করে রেখে দিয়েছে। আপনার আমার মেয়েটা যেই মেয়ে তাহাজ্জুদ পড়ে, আমার ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মহিলা, একে যেন হিন্দুদের হোস্টেল আছে সম্ভবত জগন্নাথ হোস্টেল, ওই হোস্টেলে যারা হিন্দু ভাইয়েরা থাকে এক একজন হিন্দু নিম্নে 15-20টা করে মুসলমানের মেয়ের সাথে প্রেম করে। ওদের টার্গেটই দেওয়া হয়েছে, তোমরা মুসলমানদের মেয়েদের চরিত্র কেড়ে নাও। হিন্দুদের দ্বারা যে মেয়েটা ধর্ষিত হয় সেই মেয়েটার আর কি থাকতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার। কি সুন্দর একটা বলি আওড়াইতেছে, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়। আমাদের কুরবানির গরু জবাই করার সময় আমাদের হিন্দু ভাইদেরকে পাওয়া যায়, কিরে ভাই পাওয়া যায়? তাহলে আমাদের উৎসবে তোমরা নাই, তোমাদেরটা আমাদেরকে টানো কেন ভাই? আর আমরা মুসলমানরা কোন লজ্জায় তাদের সামনে যায়? আল্লাহ তাআলা এই চক্রান্তগুলো বুঝে সেখান থেকে আমাদের দেশকে, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলুন আমিন। কষ্ট নিচ্ছেন প্রাণীর ভাইয়েরা? খুব গভীর একটা সংকটাপন্ন মুহূর্ত আমাদের সামনে হাজির হতে চলছে। এটা ছোট্টখাটো ষড়যন্ত্র নয়, এটা খুব গভীরের একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা প্রিয় মাতৃভূমি, কলিজার টুকরা মাতৃভূমিকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সম্প্রীতি বজায় রেখে সোনার বাংলাকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক এনায়েত করেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যে ভালো সন্তান পাওয়ার আগে ভালো ফ্যাক্টরি আপনাকে আমাকে সংগ্রহ করতে হবে। আর ভালো ফ্যাক্টরি মানে ভালো মা পাওয়ার জন্য 4টি গুণ আপনাকে দেখে বিয়ে করতে হবে। মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখবা। কিছুই নাই, দ্বীন আছে, ঘরে নিয়ে আসো, ঘরকে আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। সব আছে ভিতরে, দ্বীন নাই। এইটা যদি ঘরে নিয়ে আসেন, আপনার বিল্ডিং ঘর, আপনার 10 তলা ঘরকে জাহান্নাম বানায় ফেলবে। এই জন্য নবীজি বলেছেন দুনিয়ার সব নিয়ামত, কথাগুলো কান দিয়ে শুনবেন এবং বুঝবেন। নবী আমার বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে নেককার বউ নাই, তার মতন হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আর যার কিছুই নাই, ঘরে একটা নেককার বিবি আছে, সারাদিন রিক্সা চালায়া, সাহেব যখন আসার সময় হয়েছে দেখবেন ভাত রান্না করে বিছানা গোছায়া স্বামীকে রিসিভ করার জন্য দরজার কিনারে দাঁড়িয়ে আছে। যেমনি বেলে একটা চাপ মেরেছে, কিরিং শব্দ হওয়ার আগেই দরজা খুলে দিয়া মুস্কি হাসি দিয়া সালাম দিয়া সামনে দাঁড়িয়ে আছে। হাত থেকে ব্যাগখানা যখন নিয়ে নিয়েছে, সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া শরীর থেকে যেই পরিমাণ ঘাটতি আর ঘাম ঝরেছে, বেগমের মুখের মুস্কি হাসি সব কষ্টগুলোকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আপনাদের কপালে এরকম বউ জোটে নাই, তার জন্য হিংসার মধ্যে আছেন নাকি? আল্লাহ সবার ঘরে ঘরে নেককার বিবি দান করুক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, টিবল ঠেসে ঠেসে দেবে, শরীরটা মুছে দেওয়ার জন্য গামছা নিয়ে রেডি থাকবে। কারেন্ট নাই, পাখা দিয়া বাতাস করবে। আলু ভর্তা স্বামী স্ত্রী 2জন মিলে বানাবে, একই প্লেটে স্বামী আর স্ত্রী 2জন খেতে বসবে নবীর সুন্নত তরিকায়। বেগম স্বামীর মুখে তুলে দিবে, স্বামী বেগমের মুখে তুলে দিবে। বন্ধুরে, এই দুনিয়ার যত মজার খাবার অত মজা লাগে না, প্রিয় মানুষটা যদি আলু ভর্তার খাবারও মুখ পর্যন্ত তুলে দেয়। জীবনে ভালোবাসার শব্দটা সবার জীবনে এসেছে, আসবে অথবা পার হয়ে চলে গিয়েছে। ভালোবাসার মানুষ যদি মজা করে আলু ভর্তা ভাত মুখ পর্যন্ত তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, খাবার খাওয়ার পর স্বামী আর স্ত্রী সুন্দর করে এশার নামাজ আদায় করে, দেরি না করে ছিঁড়া বিছানাটাকে সোজা করে
হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে সিরা খেতা গায়ের উপরে দিয়া ডান হাত গালের নিচে নিয়া কেবল একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই হালাল খোর মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন, এদের বড় বিল্ডিং নাই, কোটি কোটি টাকা নাই, কিন্তু তাদের ভাঙা ঘরে ঢুকতেই যেন এক গন্ডা সন্তান দেখা যায়। অনেক কোটিপতি পাওয়া যায়, 12 বছর আগে বিয়ে করেছে, বিশাল বড় বড় মোষ রেখেছে, অনেক সুন্দরী বউকে আরো বিউটি পার্লারে সুন্দর বানাইছে, বালিশের নিচে হাম দরদার হারবালের ঔষধ ভর্তি করে রাখছে, কিন্তু 12 বছর পর কপালে আব্বা ডাক জোটে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, বুঝিয়ে না বুঝি নবীর সুন্নতেই শান্তি। সেজন্য নবী আমার বলেছেন, 3 কাজে দেরি করিও না, তার মধ্যে এক কাজ হলো জলদি বিয়ে করে নাও। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে করলেই সংসারের বরকত শুরু হয়ে যাবে। একটা তার দিয়ে আলো জ্বলাইতে পারবেন না, যতই পাওয়ারফুল তার হোক, নিচের থেকে আর একটা তার লাগবে, যার নাম হলো আর্থিং এর তার। আর্থিং ছাড়া আলো জ্বলবে না। যত বড় বিল্ডিং এর মালিক হও, যত টাকার মালিক হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, জীবনকে যদি আনন্দময় আর সুখময় বানাইতে চাও, বিবি লাগবে, বউ লাগবে, পজিটিভ লাগবে। জান্নাত দিয়েছিলেন আমার আল্লাহ, সব ছিল, কিন্তু বরাম্মা হাওয়া ছিল না, বরাব্বা আদমকে ভালো লাগতো না। সেজন্য তিনি গান গাইতেন, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি। মাশাআল্লাহ, গুনার কিছু নেই। দাদু দাদির জন্য গান গাইবে, নানু নানির জন্য গান গাইবে, আমার আব্বু আমার মায়ের জন্য গান গাইবে, আমি আমার বিবির জন্য গান গাইবো, আমার সন্তান আমার ছেলের বউয়ের জন্য গান গাইবে, আমার নাতি নাতি বউর জন্য গান গাইবে। এ গান তো জান্নাতি নিয়ামত রে ভাই। প্রেম তো নাপাক কিছু না, প্রেম তো অবৈধ কিছু না। আমরা যেটাকে প্রেম বলছি এটা প্রেম নয়, এটা হলো জেনা। আমরা যেটাকে প্রেম বলে চালায়া দিচ্ছি এটা প্রেম না, এটা জেনা। আর প্রেম তো আমরা চিনি না, প্রেম তো আমরা বুঝি না, প্রেম তো আমরা করি না। বন্ধুরা আমার, মদের বোতলের উপরে মধুর লেবেল লাগায় দিলে মদের বোতল কি মধু হয়ে যায়? কথা বলুন। ভিতরে মদ, লেবেল লাগাইছে মধু, কি হবে? মাইকিং করলে, পোস্টার লাগালে হবে না। প্রেম তো শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে গাছতলায়, মাছতলায়, পার্কের কোনাকানি চিপাচাপিতে যা হয়, আল্লাহ, একটাও প্রেম ভালোবাসা নয়, সবগুলো বেহায়াপনা, জেনা, বেশ্যাপনা। কথা বলুন ঠিক কিনা? অথচ মুসলমানকে এই গুনার কাজে ঠেলে দেওয়া হচ্ছে। যুবকেরা মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর ভালোই তো ফতুয়া দিলেন, এখন আপনার বোনেরা তো 3টা 4টা করে মোবাইল চালায়, আগের থেকে দখল না করে তুলে ভালো বউ পাবো কেমনে? এই জন্য বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করি, ফতুয়া বুঝছেন? উদ্দেশ্য কিসের? এই বোঝে নাই। বিয়ার উদ্দেশ্যে নিয়ত ভালো, খারাপ নিয়তে নয়, ভালো বউ তো পরে পাবে না। এই জন্য নিয়ত করছে বিয়ের উদ্দেশ্যে যদি কেউ প্রেম করে, তাহলে কি প্রেম করা জায়েজ আছে? অনেক যুবকেরা হাসতেছে, বলে মনের কথা কইছে হুজুর। হ্যাঁ, সিরিয়াল বুকিং, তাই না? বিয়ের উদ্দেশ্যে যদি বুকিং দিয়ে প্রেম করে, তাহলে কি জায়েজ আছে? আমি বললাম, আজও প্রশ্ন তো, এই প্রশ্নের তো অ্যান্সার করা বড় কঠিন। আমি বললাম, ভাই এত ফতুয়া তো আমি জানি না, তো আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয়, তাহলে কি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে আমার গরু চুরি করা জায়েজ নাই? আরে আল্লাহ, ও আজ বুঝতেছেন না? একটু হ্যাঁ না বলেন না বাবা। ওর যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয়, তাহলে আমার কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ আছে? উদ্দেশ্য আর নিয়ত সব জায়গাতে খাটে না। যেখানে পরিষ্কার বলা হয়েছে প্রেম শুরু হবে বিয়ের পরে, বিয়ের আগে দেখলেও গুনাহ, ধরলেও গুনাহ, ছুঁইলেও গুনাহ। মনে মনে যদি সংকল্প করেন, মনে মনে যদি ভাবা চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা চেতনা, মেমোরির গুনাহ হবে। আল্লাহ তাআলা এই সমস্ত পাপ থেকে জাতিকে হেফাজত করুন, বলুন না আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ের আগ পর্যন্ত খালি বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু কি টয়লেটে গেছ, বাবু হাগু করছ,
কিছু বোঝে না। আপনারা যারা মুরব্বীরা তারা বুঝবেন না, যুবকেরা আমার প্রত্যেকটা কথা ভালো করে বুঝতেছেন। এরা বাবু তাদের প্রেমিকাকে বলতেছে আর সবসময় খবর নিচ্ছে। বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু করে মুখের ফেনা তুলে দেয়। যেমনি বিয়ে করে বাড়িতে নিয়ে যায় তখন আর বাবুর কোনো খবর। বিয়ের আগ পর্যন্ত আকাম কুকাম করে, আর বিয়ের পর তখন ঝগড়া শুরু হয়ে যায়। অথচ আমার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন, উম্মত যত ব্যস্ততা থাকুক তুমি আমার চাইতে বেশি ব্যস্ত ছিলে না। তোমার যতই পেরেশানি থাকুক আমার চাইতে বেশি পেরেশানির মধ্যে তুমি ছিলে না। তোমার যত শত্রু থাকুক আমি মুহাম্মদের চাইতে তোমার বেশি কেউ শত্রু ছিল না। আমি হাজার ব্যস্ততা হাজার পেরেশানিকে পাশ কাটায়া সাতনি রাত্রে বেগমদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছি। আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে সামনের সাদা নিশানা দিয়া দুইজন দৌড় দিয়েছেন। নবীজি সামনে চলে, নবীজি পিছনে পড়েছেন, আম্মা জান সামনে চলে গিয়েছেন। অনেক দিন পর আবার যখন দুইজন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, এই দিন নবীজির সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়ে গিয়েছেন পিছনে, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে তুলে নিয়ে থুতুনিতে চুমু দিয়া ডাকতে বলেন, হুমায়রা অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিল, ওইটাকে আমি আজকে শোধ করে দিলাম। মা যখন সমান হতে পেরেছে এমন একটা জান্নাতি হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী তাসবিহ পড়া শিখিয়েছেন, সেই নবী আপনাকে আমাকে বলেছেন বিবির উপরে মাথা রেখে, হাঁটুর উপরে মাথা রেখে বিবির মুখের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসি দিয়া সুন্দর সুন্দর করে গল্প শোনানোটাও সুন্নত। নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করেন, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দেবে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি কেমনে আপনার সংসার জীবনটা গোছাবেন সেটাও পর্যন্ত নবী আমার জানিয়ে দিয়েছেন। ভরা পেটে নয়, রাতের শেষ ভাগে নয়, রাতের গভীরে যখন হালাল বিবির সঙ্গে নিরিবিলি অবস্থায় মিলিত হতে যাবে, আগের থেকে ওযু ইস্তেঞ্জা টয়লেট বাথরুম সেরে নিবে, মুখটাকে ব্রাশ করে নিবে, যাতে করে আই লাভ ইউ বলতে গিয়া দুর্গন্ধের ধাক্কায় ভালোবাসা জানালা দিয়া পালায়া না যায়। এই জন্য মুখের মধ্যে সুগন্ধি ব্যবহার করে নিবেন। এখনকার উত্তম সময় পারলে মুখের মধ্যে সুন্দর করে সাদা এলাচগুলো ব্যবহার করে নিবেন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পবিত্র, ইসলাম কত আধুনিক, ইসলাম কত আপডেট। হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন তখনও দোয়া করে নিবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু শিখতে হবে, নইলে ভালো সন্তানের বাপ হতে পারবেন না। এখনই যদি বলা হয় যারা যারা বিয়ে করেছেন তারা একটু বসবেন, আর অবিবাহিতরা বাহিরে যাবেন। এরপর যদি বলা হয় যারা দোয়া পড়ে সহবাসের দোয়া পড়তে পারবে তাদেরকে বের হতে দেওয়া হবে, বাকিগুলোকে শিখানো পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অনেকেই দেখবেন বেড়া ফাঁক করে দৌড় মারবে, 18 সন্তান 12 সন্তানের বাপ হয়েছে, সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। ভাইয়েরা আমার, হেসে শুধু উড়িয়ে দিলে হবে না। দোয়া পড়ে যেই সন্তানকে সুন্নত তরিকায় জন্ম দিবেন, আর গরু আর ছাগলের মতন দোয়া ছাড়া যেই তরিকায় জন্ম দিবেন, দুই তরিকার জন্মের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান আছে না নাই? মিলামিশার পর বিছানায় শুধু পড়ে থাকলে হবে না। নবী আমার বলেন জলদি করে গোসল করে নাও। গোসলের ফরজ কয়টা যদি জিজ্ঞেস করা হয়, কখনো বলবে 6টা, কখনো বলবে 9টা। যদি বলেন গোসলের নিয়ত কি, কখনো কখনো বলে নাওয়াইতুন গোসলা, সাবান দেয়া গোসলা। আবারও যদি বলেন গোসলের ফরজ যদি 3টা হয় তাইলে কি কি বলেন তো দেখি, তখন বলবেন নঙ্গি, গামছা আর সাবান। এই যদি হয় আমাদের গোসলের নিয়ম, আমার ভাইয়েরা জীবন চলে যাবে, চামড়া খোয়া যাবে, কিন্তু 3টা ফরজিয়ত আদায় না হলে পবিত্র হতে পারবে না। এজন্য নবীজি আমার বলেছেন সুন্নত তরিকায় গোসল করবা। গোসলের ফরজ হলো 3টা। ভালোভাবে
ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। আজ থেকে 50 বছর আগে এ দেশটা যখন ডিজিটাল আপডেট আর স্মার্ট ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে আমার নানি আর দাদিগুলো পবিত্র ছিল, শরীর ঢাকা কাপড় ছিল, মাথার উপরে কাপড় ছিল, বিসমিল্লাহ জবানে ছিল। এক ঘরে ঘরে মাসকালা ডালের চালানি করেছে, 3 ঘর পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো আমার ভাইরা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করেছি আমরা। ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। উন্নতি কত করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, মাত্র 20 বছর আগেকার কথা বলছি, মাত্র 20 বছর। আহারে, যেদিন পাকা রাস্তা ছিল না, যেদিন ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন হাতের মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কিন্তু সেই দিন আমাদের ঘরে রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া চল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া রানী আর নানি আর দাদিরা রোনাজারি করতো, রব্বানা যালামনা বলে চোখের পানিগুলোকে ছেড়ে দিত। কিছু থাক আর না থাক, ওই ঘরে রহমত আর বরকত নাজিল করতেন কে? এখন ডিজিটাল স্মার্ট হতে হতে ভাঙা ঘর বিল্ডিং বানিয়া জায়নামাজ সরায়া সোফা সেট আমদানি করেছি। তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরে আওয়াজ বের হয়। আমরা নামে মুসলমান, ভিতরে হিন্দু আনিছে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনোদিন বহে শয়তানের বোঝা? জাগো মুজাহিদ, ভেঙে দাও গীত, গাও ইসলামের গান। তাগুতেরা আজ করেছে জোর, করতে মুসলিম অপমান। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সার মর্মমূল কথাও মুসলমান, নবীর সুন্নতের মধ্যেই চূড়ান্ত শান্তি। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো দেখি শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? সোজা কথা, পায়খানায়। কিরে বোকা, পায়খানায় আবার শান্তি ঢুকলো কেমনে? তিনি বলেন, তুমি বুঝবা না, আমি হইলাম পেট রোগা। যেই দিন বাথরুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কিছুই ভালো কি কন্যা রে ভাই, কিছু ভালো। এজন্য ওর থিসিস হলো সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। আর এক ভাইকে বলা হলো, বলো তো কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো বিছানায় ঘুমে।
যেদিন আমার ঘুম ভালো হয় না সেদিন দুনিয়ার কিছুই ভালো। ঘুম ঠিক তো জগৎ ঠিক। আর একজনকে বলা হলো, ভাই গো তুমি বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলে সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বউয়ের ভিতরে। বউ যদি কটকট করে গোটা দুনিয়ায় যেন অশান্তি ধরে, আর বউ যদি ঠিক থাকে গোটা দুনিয়ায় যেন শান্তি বিরাজ করে। আমার প্রিয় ভাইয়েরা, এখন জ্বালা বোঝেন, তিনজন তিন কথা কইছে। একজনে কয় টয়লেটে, আর একজন কয় ঘুমে, আর আরেকজন কয় বেগমের ভিতরে, বিবির ভিতরে। আর আমি বোকা মানুষটা বলি টয়লেটে, ঘুমে, বেগমের ভিতরে নয়। শান্তিটা হলো ইসলামের ভিতরে। ইসলাম মানেই শান্তি। যে ইসলাম মেনে চলবে সে যেখানেই থাকুক আল্লাহ তাকে শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। যিনি বলেছিলেন টয়লেটে শান্তি, আমরা একটু তার দিকে যাই। ইসলাম ওই টয়লেটওয়ালা ব্যাপারে কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, টয়লেটে যখন যাবা জুতা স্যান্ডেল পায়ে রাখবা, মাথাটাকে ঢেকে রাখবা। টয়লেটে বসার পর ডান পার উপরে বেশি করে চাপ দেয়া রাখবা। টয়লেট যখন শেষ হয়ে যাবে ঢিলাগুলো ব্যবহার করবা, তারপরে পানি খরচ করবা, এরপর ডান পা দিয়ে বের হবা। বের হওয়ার পর দোয়া করে নিবা। এইভাবে ইসলাম ফর্মুলা দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকের আধুনিক বিজ্ঞান পরীক্ষা করতেছেন, নবীজি টয়লেটে যাওয়ার আগে জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন? আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে, প্রিয় ভাইয়েরা, নতুন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমরা যে বাথরুম করি এর মধ্যে কৃমির ডিম থাকে। খোলা জায়গায় ডিমগুলো মরে যায় না, এগুলো না আবার পুনরায় আমাদের পেটের মধ্যে চলে আসে, বডিতে চলে আসে। এই জন্য স্বাস্থ্য সংস্থা বলতেছে খোলা জায়গায় পায়খানা করা যাবে না। বাথরুমে যাওয়ার সময় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে, নইলে পেনের উপরে যখন খালি পায়ে বসবেন নিচের দিকে ওই কৃমির ডিমগুলো বসে থাকবে, পার ভিতরে দিয়ে পেটে ঢুকে যাবে। এই কৃমির অত্যাচারে পৃথিবীতে বহুত মানুষ মরে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মহানবী মহাবিজ্ঞানীকে দিয়া মানুষ যিনি বানিয়েছেন, মানুষের কারিগর আল্লাহ তাআলা এই বিধানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, বাথরুমে যাওয়ার পর ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে রাখবেন। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলে, মানুষের পায়খানার নারীর যে মাথাগুলো আছে সেগুলো হলো ডান দিকে। ডান পার উপরে কেউ যদি একটু সুন্দর করে একটু বেশি চাপ দেওয়া থাকতে পারে, পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয়, কম বেশি ৭৫ থেকে ৮০টা পেটের রোগ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্তি দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, টয়লেট থেকে বের হওয়ার পর শুকরিয়া আদায় করবে, দোয়া করবে। এ হলো টয়লেটের বিধান। সুতরাং সুন্নত তরিকায় যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটের মধ্যেও শান্তি দান করবেন কে? আর একজন বলেছেন ঘুমের মধ্যে শান্তি, তার দিকে একটু ইসলামের দৃষ্টিপাত দিয়ে দেখি। নবী আমার বলেছেন, জলদি জলদি ঘুমিয়ে পড়ো। আজ থেকে ৫০ বছর আগে আমার দেশের নানুয়ার দাদুরা ১৫০ বছর বাঁচত। কথা বলতে হবে। এখন আমরা স্মার্ট হয়ে, আধুনিক হয়ে, ডিজিটাল হয়ে ৩০০ বছর বাঁচি। ওরে আল্লাহর কথা কয় না, উন্নতি যে করলেন রে বাবা। ৫০-৬০ তারপরে কাট, কি সুন্দর কথা। ৫০-৬০ তারপরে, অথচ নন স্মার্ট, নন ডিজিটাল নানুয়ার দাদুরা ১৫০ বছর টনটনা। 18 সন্তানের বাপ, পায়ে হেঁটে বগুড়া রাজশাহী, কথা কোন ঠিক কিনা? আবার বিয়ে করেছে, তাও আবার হাফ প্যান্ট পরা অবস্থায়। আমাদের মতন তাগরা যুবক হয়ে বিয়ে করে নাই, হাফ প্যান্ট পরা অবস্থায় বিয়ে করেছে। কি মনে করেন 18 সন্তানের বাপ? একটা আব্বা ডাক কপালে জোটে না। 18 সন্তানের বাপ নওগাঁ রাজশাহী পায়ে হেঁটে চলে গিয়েছে, বগুড়া পায়ে হেঁটে চলে গিয়েছে। ১৫০ বছর টনটনা বেঁচে রয়েছে। জানেননি কি কারিসীমা ছিল তাদের ভিতরে? কারিসীমা ছিল একটা, এশার নামাজ পড়ে দেরি করতো না, জলদি করে ঘুমিয়ে পড়তো। আর ওদের বিল্ডিং বড় বড় ঘর ছিল না, হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়তো। সারাদিন যেই চার্জগুলো,
রিক্সা চালায়া ভ্যান চালায়া কাজ করে নাকুল জোয়াল ঠেলে শরীর থেকে যে চার্জগুলো চলে যেত, রান্না করে মায়েরা আহারে গরুকে পানি পান করাতো, কাজের লোকের খাবার রান্না করত, 13টা কাজের লোককে তিনি একা নিজের হাতে রান্না করে খাওয়াতো, 17টা সন্তানকে নানি আর দাদিরা লালন পালন করত। দিন শেষে এশার নামাজ পড়ে হালাল বিবি হালাল স্বামী একে অপরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়তো। আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন্নাহুন্না, পুরুষ হলো মহিলার পোশাক, মহিলা হলো পুরুষের পোশাক। আজকের মুহাক্কিক তাফসীর কারকগণ বলতেছেন আল্লাহ তাআলা পুরুষ আর মহিলাকে একে অপরের চার্জার বানিয়ে দিয়েছেন। সারাদিন মোবাইল চালানোর পর চার্জে লাগায়া দিলে যেমন চার্জের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনের জন্য চার্জগুলো রেডি হয়ে যায়, সেম কায়দায় আল্লাহর বান্দার বান্দি হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, এশার নামাজ পড়ার পর ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমিয়ে পড়ে, সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনের চলার মতন চার্জ আল্লাহ বাড়ায়া দেয়। এই চার্জ নিয়ে তারা 150 বছর। আর আমাদের অবস্থা হলো স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, কথা কয় না কেন? তাদের একসাথে চার্জ দিতে পারতো, আর আমাদের দুইজন দুই ঘরে মোবাইলে খালি কিরিং কিরিং করে পরক্রিয়া করে, পারে না সব পারে না, টেনশন করতে করতে 50 বছর তো দূরের কথা, 40 কুহুকাত হয়ে হাসপাতালে পড়ে থাকে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন এশার পরে জলদি করে ঘুমিয়ে পড়ো। আজকে আমাদের শরীরে যতগুলো কারণে রোগ বাসা বাঁধে, তার অন্যতম রোগ হলো ভিটামিন ডির ঘাটতি। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছেন নবীর সুন্নতগুলো কত স্মার্ট, কত আধুনিক। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন মানুষের শরীরে যে ভিটামিন ডি লাগে 100% ভিটামিন ডির মধ্যে 80% ভিটামিন ডি আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীরা ফজর নামাজ পড়ে জমিনে চলে যেত, সূর্যের আলো বডিতে লাগতো টনটনা 150 বছর। আর আমরা ফেসবুক চালায়া চালায়া ঘুমাই রাতের 9টায়, উঠি সকাল 11টায়। পাঁচার থেকে এমনি প্যান্ট খুলে যায়, খোলা লাগে না, অর্ধেক খুলে আছে। কি হাসিটা হাসতেছে? ও ঠিক আছে। আমার তো মনে হয় যে হাসি বাদ দিয়ে কান্দি। আরে আগে দেখলাম মেয়েরা কাপড় চোপড় ছিঁড়তো, ছিঁড়া কাপড় পরতো, মেয়েরা কাটা পরতো না বাবা, জানালা দরজাওয়ালা কাপড়। যার যত জানালা দরজা সে নাকি তত স্মার্ট। এখন মেয়েদের সাথে সাথে ছেলেরাও ছেঁড়াছিঁড়ি শুরু করেছে, এদেরও হিটু ফাটা, কথা কন না কেন? উরুর মধ্যে সিরা ফাড়া। এই বোকা নৌকা যদি সিরা টাকা দোকানদারক দেয়, কাপড়ওয়ালা সিরা টাকা নিবে, ওর সিরা টাকা তো মতে না, আর ওর সিরা কাপড়ই কিনে। প্যান্টের ফুট নেই, একে যদি মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, ওর তো নামাজ হবেই না, পিছনের নামাজগুলা নামাজ হবে। কথা বলছেন না কেন? ফুট নাই তোরে বাবা, রুকু সেজদাতে গেলে পাশের থেকে আউট। খালি হেসে উড়িয়ে দিলে হবে না, বুঝতে হবে বিষয়। খুলনার ফুলতলাতে মাহফিলে গিয়েছি, সারা রাত ব্যাপী মাহফিল হয়, 7 দিন 5 দিন করে মাহফিল হয়। আমার আবার শেষ বেলা পালা পড়ছে, মসজিদের মধ্যে থাকবার জন্য দিছে, তো কে যেন এক ড্রাইভার নিয়ে আসছে রাস্তার মধ্যে থেকে, ও বেচারি মসজিদে শুয়ে আছে, প্যান্টের ফুট নাই বাবা, এমনি বের হয়ে গেছে মসজিদে। গল্প না, নিজের দেখা কথা বলছে। খুলনা টুলনা মাহফিলে গেলে মাঝে মাঝে ট্রেনে যায়, আমাদের থেকে ট্রেনের যোগাযোগ ভালো না, ট্রেনে যায়। তো গোপালগঞ্জে মাহফিলে এখন ওই বাসের বাংকার থেকে ব্যাগ নিব, আমিও ব্যাগ নিচ্ছি, পাশে এক ভদ্রলোকও ব্যাগ নিচ্ছে। ও ব্যাগ নিতে গিয়ে একটু চাপ পাইছে, পাশা থেকে প্যান্ট খুলে গেছে ওপেনলি, দিনের বেলা। মন খারাপ করছেন নাকি? দেখবেন ওভার স্মার্ট যারা, এরা কিছু টানে এদিকে 2 হাত দিয়ে, দেখেন এই মুঠ ধরে থাকে 1 হাত দিয়ে, কথা কয় না গো। দূর, এই ন্যাংটামে যদি স্মার্টনেস হয়, তাহলে কুত্তা তো আগের থেকে স্মার্ট ভাই।
আস্তাগফিরুল্লাহ। জাতির বিবেক কোন জায়গায় গেল? এই সমস্ত অধঃপতনের একটাই মাত্র কারণ, জাতির কাছে সব আছে, আল্লাহর কোরআন নামক সফটওয়্যারটা নাই। যদি এটা থাকতো মানুষ এই ন্যাংটামির প্রতিযোগিতা করতো না, ঠিক কিনা? অবাক লাগে, অবাক লাগে জাতি কোন জায়গায়। সেদিন জয়পুরহাটের এক মসজিদে আসরের নামাজ পড়ে বের হইছি, তাকায় দেখে কদুর জাংলা অনেক কদু জোরে ঝুলতেছে, হাজারি কদু। উপরে তাকায় দেখে একটা পাতিলে মাথা মুথা বানাইছে, নিচে ঝাঁটার জুতা ঝুলতেছে। মোবাইলের ছবি তুলে নিলাম, ছোট ভাইটারে জিজ্ঞেস করলাম কারণ কি। সে বলে যে অনেক মানুষের নজর খারাপ, বদনজর যদি পড়ে তাহলে নাকি কদু পৌঁছে যাবে। এই জন্য কদুকে পচার থেকে বাঁচানোর জন্য কি ঝুলাইছে? ঝাঁটার জুতা। ভাইয়ের আমার, অনেক সময় কাঁঠাল গাছে দেখবেন এমনি ভাবে গরুর মাথার হাড় ঝুলিয়ে রাখে। তরমুজের জমিতেও তাকায় দেখবেন বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখে। অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় ওই যে আপনার বেগুনের জমিন আছে, সেখানেও পর্যন্ত তারা বদনজরকে এড়ানোর ব্যবস্থা রাখে। আমার কথা তুলে দিলে চলবে না। শীতের দিনে দেখবেন শ্বশুরের বাড়িতে ভাগা পিঠা হয়, যেখানে ভাগা পিঠা ভাজাভাজি করে ওখানে সবাইকে যেতে দেয় না। অনেকের নাকি ছায়া খারাপ। কি কথা বলেন না কেন? আমার খুব ভালো মনে আছে, আমি যখন ছোট্ট কলার ঘাউর কাটছি, কাঁচগুলোকে আলাদা করব, মা বলছেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? মায়ে বলতেছেন সব মানুষের নজর ভালো না, ওইরকম কুনজর যদি পড়ে কলাও নাকি ভালো করে পাকবে। কি কথা বোঝা যাচ্ছে? সেদিন দিনাজপুরে মাহফিলের আগে দেখতেছি একটা গাড়ির নিচে, ইজি পাওয়ারের গাড়ির নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম ভাই এর হাকিকত কি, এর শানি নজুল কি? উনি বলেন ঘন ঘন গালি খালি অ্যাক্সিডেন্ট করতেছে। আমার মনের ধারণা কোনো বদনজর লাগতে পারে। আমার প্রিয় ভাইয়ারা, আমি হাসাইতে আসি নাই, আপনাদেরকে উপহাসের জন্য কোনো খোরাক বানাতে কিছু বলি নাই। আমি একটা কথা শুধু বুঝাইতে চাই, ও জাতি তুমি কদুকে বাঁচানোর জন্য পাতিল ঝোলা রাখলা, ও জাতি তুমি কাঁঠালের সংরক্ষণ বুঝলা, ও জাতি তুমি তরমুজকে বদনজর থেকে হেফাজত করলা, ও জাতি তুমি তোমার সামান্য 1.5 টাকা কেজির বেগুনকে তুমি সংরক্ষণ করা বুঝলা, এর হেফাজত বুঝলা না। তুমি তোমার বেগুনের হেফাজত, তুমি তোমার বেগমের হেফাজত বুঝলা না। তুমি সুন্দর করে মোটরসাইকেল কিনে নিজেকে যত্ন করে ঢেকে রেখেছো, আর বউটাকে ঘাড়ের উপরে চড়ায় রাখছো বিউটি পার্লারে সাজায়া। সারাদিন ভু ভু করে মোটরসাইকেলের তেল টানে আর নওগাঁর মোড়ে মোড়ে ঘোরে। আর এলাকার যত যুবক আছে তাদের চোখে ভেলকি লাগায়া সেনার গুনাহ কামাই করে। এরকম আবদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এরকম বেকুব মার্কা মুসলমান আমার বাংলার জমিনে আছে না নাই? এদের কারণে আজ আযাব আর গজব, এদের কারণে মাশকালার ডালের স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়ে চলে গেছে। এদের কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে। এর কারণেই কিন্তু শান্তি বিদায় নিয়ে চলে গিয়েছে। এর কারণে ঘুম হারিয়ে গিয়েছে। এর কারণে যে খাবার খেলে পেট ভরে যেত, এখন ওই খাবার খেলে যেন পেটটা ফুলে যাচ্ছে। এর কারণে আমার প্রিয় ভাইয়েরা, সোনার বাংলা অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে।